তুমি কি জানো তোমার জীবনের সবচেয়ে বড় সমস্যা টাকা বা সময়ের অভাব নয়। আসল সমস্যাটা লুকিয়ে আছে তোমার চিন্তা ভাবনায়, তোমার প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তে। আজ তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেটা কোনো দুর্ঘটনা নয়, এটা তোমার গত কয়েক বছরের সিদ্ধান্তের ফল। আজ আমি তোমাকে এমন একজন মানুষের গল্প বলবো যে একসময় ঠিক তোমার মতোই ছিল, স্বপ্ন ছিল, পরিশ্রম ছিল, কিন্তু দিক নির্দেশনা ছিল না। এই গল্পটা যদি তুমি শেষ পর্যন্ত শোনো তাহলে হয়তো তুমি নিজের জীবনকেও নতুন চোখে দেখতে শুরু করবে। তার নাম রাজ, বয়স 23। সে কোনো বড় পরিবারের ছেলে না, কোনো বিশেষ সুযোগও তার ছিল না। শহরের এক কোনায় ছোট্ট একটা বাসা, বাবা মায়ের সীমিত আয় আর নিজের জন্য অনেক বড় বড় স্বপ্ন। রাজ প্রতিদিন সকালে ঘুম থেকে উঠত এই ভেবে, আজ না হোক একদিন সব ঠিক হয়ে যাবে। সে কাজ করত কিন্তু উদ্দেশ্যহীনভাবে। সে দৌড়াচ্ছিল কিন্তু জানত না কোথায় পৌঁছতে চায়। তার মনে হতো শুধু চাকরি পেলেই জীবন বদলে যাবে। রাজের দিন কাটত কাজ, ফোন স্ক্রল করা, বন্ধুদের সাথে আড্ডা আর ভবিষ্যৎ নিয়ে অস্পষ্ট চিন্তায়। সে ভাবত এখন একটু এনজয় করি, পরে সিরিয়াস হব। কিন্তু পরে আর আসছিল না। সময় চুপচাপ চলে যাচ্ছিল আর রাজ সেটা বুঝতেই পারছিল না। একদিন তার এক বন্ধু তাকে বলল, এত কষ্ট করছিস কেন? সহজ উপায় আছে, অল্প সময়ে টাকা বানানো যায়। রাজ জানত এই পথে ঝুঁকি আছে, কিন্তু তখন তার মনে হলো একবার চেষ্টা করলে কি এমন হবে। ওই একবারের সিদ্ধান্তটাই ছিল টার্নিং পয়েন্ট। শুরুর দিকে সব ঠিকই চলছিল, টাকা আসছিল, আত্মবিশ্বাস বাড়ছিল। রাজ ভাবতে শুরু করল, দেখলি এতদিন সবাই ভুল বলেছে। কিন্তু খুব দ্রুত সেই সহজ পথের আসল চেহারা সামনে এলো। অনিশ্চয়তা, ভয়, রাতের ঘুম হারাম হওয়া, নিজের উপর বিশ্বাস নষ্ট হয়ে যাওয়া সব একসাথে আসতে শুরু করল। রাজ বুঝতে পারল সে শুধু টাকা হারাচ্ছে না, সে তার সময়, মানসিক শান্তি আর নিজের মূল্যবোধও হারাচ্ছে। এক রাতে একা বসে রাজ নিজেকে প্রশ্ন করল, আমি আসলে কি করছি? এই জীবনটা কি আমি চাই? সেই প্রশ্নের কোনো সহজ উত্তর ছিল না, কিন্তু ওই প্রশ্নটাই তাকে ভেতর থেকে নাড়িয়ে দিল। সেদিন সে প্রথমবার বুঝল সমস্যা বাইরে না, সমস্যাটা তার ভেতরে। পরের দিন রাজ কোনো ম্যাজিক্যাল সিদ্ধান্ত নেয়নি, সে হঠাৎ সফলও হয়ে যায়নি। সে শুধু একটা কাজ করেছিল, নিজের ভুলটা মেনে নিয়েছিল। সে স্বীকার করেছিল যে সহজ পথের লোভই তাকে ভুল পথে নিয়ে গেছে, আর সেখান থেকেই শুরু হলো তার পরিবর্তন। রাজ ছোট ছোট অভ্যাস বদলাতে শুরু করল। প্রতিদিন সকালে উঠে ফোন ধরার আগে নিজের লক্ষ্য লিখত। নতুন স্কিল শিখতে শুরু করল, এমন স্কিল যা সত্যিই ভ্যালু তৈরি করে। সে বুঝতে শিখল টাকা আগে আসে না, আগে আসে দক্ষতা। সে বন্ধু বদলালো না, কিন্তু প্রভাব বদলালো। যে কথাগুলো তাকে নিচে নামাতো সেগুলো থেকে দূরে থাকতে শিখল। মাসের পর মাস কেটে গেল। বাইরে থেকে কেউ তেমন কিছুই দেখতে পেল না, কিন্তু ভেতরে ভেতরে রাজ বদলে যাচ্ছিল। সে আর দ্রুত ফল চাইছিল না, সে শিখে ফেলেছিল ধৈর্যের মূল্য। সে বুঝে গিয়েছিল সাফল্য একটা ঘটনা না, এটা একটা প্রক্রিয়া। একসময় সেই প্রক্রিয়ার ফল দেখা দিতে শুরু করল। রাজ নিজের ছোট্ট একটা কাজ শুরু করল, খুব বড় কিছু না, কিন্তু নিজের নিয়ন্ত্রণে। সে জানত ভুল আবারও হতে পারে, কিন্তু এবার সে ভাঙবে না, কারণ এবার তার কাছে অভিজ্ঞতা আছে। আজ রাজ খুব বড় কিছু হয়ে যায়নি, কিন্তু সে স্থির। সে জানে সে কোথায় যাচ্ছে, আর এই জায়গাটাই তাকে বাকিদের থেকে আলাদা করেছে। কারণ বেশিরভাগ মানুষ আজও অপেক্ষা করছে কোনো একদিন সব ঠিক হয়ে যাবে। এই গল্পটা শুধু রাজের না, এই গল্পটা তোমার, আমার, আমাদের অনেকের। তুমি যদি আজ নিজেকে প্রশ্ন করো, আমি কি সত্যি সঠিক পথে হাঁটছি, তাহলে তুমি এখনো দেরি করনি। ভুল সিদ্ধান্ত তোমাকে শেষ করে না, ভুল থেকে শিক্ষা না নেওয়াই তোমাকে শেষ করে। মনে রেখো, টাকা বা সময় তোমার সবচেয়ে বড় সমস্যা না, তোমার চিন্তাভাবনাই ঠিক করে দেবে তুমি 5 বছর পরে কোথায় দাঁড়িয়ে থাকবে। আর যদি এই কথাগুলো তোমার ভেতরে একটু হলেও নাড়া দিয়ে থাকে, তাহলে এটাকে শুধু ভিডিও হিসাবে নিও না, এটাকে একটা সতর্কবার্তা হিসাবে নাও। আর যদি তুমি সত্যি বদলাতে চাও, আজ থেকেই একটা ছোট্ট সিদ্ধান্ত নাও, কারণ বড় পরিবর্তন সবসময় ছোট্ট সিদ্ধান্ত থেকেই শুরু হয়। একটা লাইক দিও, লাইক মানে প্রতিজ্ঞা, আজ থেকে আর আগের মতো থাকবে না।